আসসালামু আলাইকুম। আমি আমাজউদ্দিন ফরহাদ আছি আপনাদের সাথে। আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি, আপনারা জানেন যে আওয়ামী লীগের সময় যে শেখ হাসিনা সবসময় বলতো যে বাংলাদেশে মৌলবাদীর উত্থান হচ্ছে, বাংলাদেশে জঙ্গিদের উত্থান হচ্ছে, ঠিক আছে, বা ইসলামিক মৌলবাদীর উত্থান হচ্ছে, এগুলো বলে যে যে পশ্চিমা বিশ্বকে খুশি করতো বা হচ্ছে ভারতকে যে খুশি রাখতো, এগুলো বলে এবং হচ্ছে নিরীহ মুসলমানদের উপরে যে অত্যাচার চালানোর যে একটা ন্যারেটিভ তৈরি করতো, যে একটা স্পেস তৈরি করতো, সেই একই বয়ান হচ্ছে এখন গণ অভ্যুত্থানের পরেও একই বয়ান আমরা আমাদের রাজনৈতিক দলের আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মুখে মুখে শুনতেছি। এবং দুঃখের বিষয় এটাই, আমাদের মনে করেন সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মতো একটা বড় দলের চেয়ারম্যান তারেক রহমানের মুখেও আমরা এই কথাটা শুনতে পাচ্ছি। আপনারা দেখবেন তারেক রহমানের একটা একটা হচ্ছে কার্ড বা হচ্ছে একটা নিউজ কার্ড, যেটাকে আমরা বলি, তো এটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হচ্ছে। উনি বলেছেন যে যে দেশে যাতে চরমপন্থা বা মৌলবাদের উত্থান যাতে না গড়ে ওঠে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আসলে মানুষে আসলে মাঝে মধ্যে প্রশ্ন করে যে আসলে মৌলবাদ শব্দটা মূলত আসলে কাকে বলা হয়, মানে মৌলবাদের শব্দটার মূলত মিনিংটা কি, বা মৌলবাদ কাদেরকে আমরা মৌলবাদী বলবো, বা কি করলে আসলে একজন মানুষকে মৌলবাদী হিসেবে চিহ্নিত করা হয়। এরকম আসলে আমাদের রাজনীতিবিদেরা, আমরা আশা করি আপনারা যখনই কোনো কথা বলবেন তখনই একটু ডিটেলসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন বা হচ্ছে ডিটেলসে একটু বলে দিবেন। কারণ একে তো হচ্ছে 1971 সালের পর থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থারে আপনারা একদম ফাকিং লেভেলে নিয়ে গেছেন, যার কারণে এই দেশের শিক্ষা ব্যবস্থাতে পড়াশোনা করে বা অনার্স মাস্টার্স করে আসলে মানুষের বাহ্যিক যে মেধা শক্তি যে বিকশিত করার একটা এটা তো আসলে নাই। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এদেশে মনে করেন অনার্স করুক, মাস্টার্স করুক, বিসিএস ক্যাডার হোক, ওই মেধার দিক থেকে একজন মানুষ আসলে ক্লাস ফাইভের সমতুল্যই রয়ে যায় আর কি। তো যখনই কোনো কথা বলবেন চেষ্টা করবেন আমাদেরকে একটু ডিটেলসে বলার জন্য, যেহেতু আমাদেরকে শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনারা অলরেডি সুদে দিছেন। এখন আমরা তো মনে করেন এখন অনার্স মাস্টার্স বিসিএস করলেও আমরা মেধার দিক থেকে আসলে ক্লাস 5-এর সমতুল্য থাকি। তো আমরা আসলে ডিটেলসে কথা না বললে আমরা আসলে বুঝি না। তো যখনই আপনারা বলেন যে যে মৌলবাদীর উত্থান হচ্ছে বা হচ্ছে চরমপন্থার উত্থান হচ্ছে, তো হোয়াট ইজ দ্য মিনিং অ্যাকচুয়ালি মৌলবাদী সেন্টেন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অ্যাকচুয়ালি দ্য চরমপন্থা, এগুলা মানে কি করলে একজন লোককে ইউ ক্যান সে চরমপন্থা, বা কি করলে একজন লোককে আপনি বলতে পারেন মৌলবাদী, এরকম একটু ডিটেলসে বুঝাই বলবেন, নাহলে তো আমরা বিষয়গুলো বুঝি না। আর দেখলাম যে আওয়ামী লীগের সময় হচ্ছে যে আওয়ামী লীগ যে ফেরি করে বেড়াইতো, ওই যে গ্রামগঞ্জে আসে না, যেরকম মনে করেন ফেরি করে কাপড় চোপড় বিক্রি করে বা ফেরিওয়ালা আমরা যাদেরকে বলি আর কি। তো শেখ হাসিনা হচ্ছে কিছু শব্দকে ফেরি করে বেড়াইতো, কিছু শব্দের জন্য শেখ হাসিনা ছিল বেস্ট ফেরিওয়ালা ছিল। একে তো হচ্ছে মৌলবাদী, চরমপন্থা, হ্যান ত্যান, এগুলোর জন্য। এখন এই গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের সবচেয়ে বড় দল বিএনপি এবং বিএনপির সবচেয়ে বড় নেতা তারেক রহমানের মুখে যখন আমরা এগুলো শুনি তখন কিন্তু আমরা হতাশ হই, ঠিক আছে। তো যখনই আপনারা এই সকল কথা বলবেন আমাদেরকে একটু বুঝাই বলবেন যে আসলে মৌলবাদী মানে কি। ধরেন একজন মানুষ নামাজ কলমা পড়ে, তাকে কি আপনি মৌলবাদী বলবেন, নাকি ওই যে জিয়াউল হক আহসানের মতো যে 1030টা খুন করলো, সে কি আসলে তারেক রহমানের চোখে বা বিএনপির চোখে সে কি আসলে মৌলবাদী কিনা, আসলে জানতে ইচ্ছা করতেছে। আচ্ছা, মৌলবাদী, চরমপন্থা, আপনি বাংলাদেশের একজন মৌলবাদী বা একজন চরমপন্থী লোক দেখান যে 1030 জন লোককে হত্যা করছে, এরকম কোন লোক কি আছে গত 1971 সাল থেকে এখন পর্যন্ত? এরকম একজন লোক দেখান, ইউ হ্যাভ এনি এভিডেন্স ফর ওয়ান? আপনার কাছে কি কোনো এরকম একটা লোকের কোনো এভিডেন্স আছে যে একজন লোক মৌলবাদী বা চরমপন্থী হয়ে 1030 জন লোককে হত্যা করছে? এরকম কোনো এভিডেন্স যদি থাকে আমাদেরকে কাইন্ডলি একটু ডিটেলসে বলবেন, আমরা তো এগুলো বুঝি না। তো এই যে মনে করেন জিয়াউল আহসান, সে তো আর মৌলবাদী না, সে তো আওয়ামী লীগের একদম খাঁটি দালাল, বা হচ্ছে আমাদের মিলিটারি, আমাদের একদম সুনাম ধর্ম আমাদের সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। তো হচ্ছে তো তার বেলা তো মৌলবাদী শব্দটা আসলে ব্যবহার করা যায় না, তাই না? সে কি নামাজ কালাম পড়তে টড়তো নাকি একটু জানাবেন। বা হচ্ছে তারেক রহমান স্যারের কাছে যদি আসলে আপনারা লেভেলটা তো এত উপরে নিয়ে গেছেন, আসলে আপনাদেরকে স্যার বলতে লজ্জা লাগে, আপনাদেরকে এখন প্রফেসর বলতে হবে, প্রফেসর।
তো তারেক রহমান প্রফেসরের কাছে আসলে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন যে জিয়াউল আহসান ওই যে র্যাবের যে সদস্য বা হচ্ছে আর্মি সেনাবাহিনীর যে সদস্য যে 1030 জন লোককে প্রতিটা নিউজে আসলো জিয়াউল আহসান জিয়াউল হক নিজেই একা 1030 জনকে হত্যা করছে, তো তার বেলায় কি মৌলবাদী চরমপন্থী শব্দটা কি তার বেলায় একটু ব্যবহার করা যায় কিনা আসলে এটা আমার একটু জানতে ইচ্ছে করতেছে। ভাইয়েরা আপনারা কি মনে করেন একটু কমেন্টে জানাবেন যে তার বেলায় মৌলবাদী চরমপন্থী শব্দটা ব্যবহার করা যায় কিনা। আর যদি তার বেলায় যদি চরমপন্থী মৌলবাদী শব্দটা ব্যবহার না করা যায় তাহলে আপনারা একটু কমেন্টে জানাবেন যে 1971 সালের পর থেকে এখন পর্যন্ত একজন লোক আসলে নাম বলেন যে হচ্ছে মৌলবাদী চরমপন্থী, অথচ সে 1000 মৌলবাদী চরমপন্থী এবং একই সাথে সে 1030 জন লোককে হত্যা করছে বা হত্যার সাথে জড়িত, এরকম একজন মৌলবাদী চরমপন্থী আসলে আমাদেরকে লোক দেখান, তাইলে আমরা আসলে বুঝবো যে মৌলবাদী চরমপন্থী হওয়া আসলে উচিত না। কিন্তু জিয়াউল আহসানের মতো লোক দেখাই আপনারা যদি বলেন যে না এই সকল লোকের মতো হও, তোমরা মৌলবাদী হইও না, তাইলে বুঝতে হবে আচ্ছা মৌলবাদী তাহলে জিয়াউল আহসান থেকে উন্নত লেভেলের একটা প্রোডাক্ট তাহলে, হ্যাঁ, যেটা আপনারা আমাদেরকে খাওয়াইতে চেষ্টা করতেছেন। আয় রে অবস্থা রে, ইতিহাস থেকে যে মানুষ শিক্ষা নেয় না, মানে আপনাদেরকে দেখলে এটা আসলে মানে ভাষায় প্রকাশ করতে ইচ্ছা করতেছে আপনাদেরকে দেখে, এটা আমাদেরকে মানতে হইতেছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। যে শব্দ ফেরি করতে করতে ফেরিওয়ালা করতে করতে শেখ হাসিনা এই দেশ থেকে হিসে দিয়ে গেছে, এই শব্দ আপনারা আবার এই অভ্যুত্থানের পরে আবার আপনারা ফেরি করতেছেন, আবার আপনারা ফেরি করতেছেন। কয় বছর ক্ষমতায় থাকবেন ভাই? এই যে বিএনপি সরকার যতবার ক্ষমতায় আসছে ততবার সরকার ক্ষমতা থেকে চলে যাইতে হয়েছে। কেন যাইতে হয়েছে? আর ভাই আপনারা তো শেখ হাসিনা হয়ে উঠতে পারবেন না, আপনারা আওয়ামী লীগও হয়ে উঠতে পারবেন না। আপনারা 3 দিন 4 দিন জোর করে ক্ষমতায় থাকলে 5 দিনের দিন আপনারা ক্ষমতা থেকে যাইতে বাধ্য। তো এই যে ধরেন বিএনপি সরকার এখন একদম একজন অন্ধ বিশ্বাস করবে যে নির্বাচন দিলে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, কিন্তু দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। এটা কিন্তু বড় ম্যাটার না। বড় ম্যাটার হলো এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বাকি বিএনপি সরকার 5 বছর চালিয়ে যাওয়ার পরে 5 বছর পরে কে ক্ষমতায় আসবে, ওইটা হচ্ছে ম্যাটার, এটা হচ্ছে বিগ ম্যাটার। তো এই ম্যাটারটা আসলে এই আমাদের বিএনপি সরকার এবং হচ্ছে বিএনপি পন্থী যারা রাজনীতিবিদ আছে ভাই, মনে মনে আমরাও কিন্তু বিএনপিরে খুব ভালোবাসি, কারণ আমাদের কাছে অপশানই নাই ভাই, আমরা ভালো না বাইসে জামু কই। এতদিন তো আওয়ামী লীগ আমাদেরকে মনে করেন টানা 17 বছর 15 বছর আমাদেরকে একদম ফাকিং করলো, ঠিক আছে। আমাদের কাছে আর দেয়ার ইজ নাথিং অ্যানাদার মোর অপশান, উই ডোন্ট হ্যাভ এ লট অফ অপশান। আমরা উই ক্যান লাভ এ লট অফ উই হ্যাভ এ লট অফ সেকশন উই ক্যান লাভ। মানে আমাদের কাছে তো আসলে এই জামাত বিএনপি আসলে এগুলো ছাড়া তো আমাদের কাছে কোনো সেকশন নাই, ভালোবাসার তো এগুলো ছাড়া আমাদের কাছে সেকশন নাই। তার মধ্যে হচ্ছে সেকুলারিটির মধ্যে বিএনপি একটা সবচেয়ে বড় দল। তো মানুষ যখন আওয়ামী লীগ মানুষকে যখন ফাকিং করতেছিল তখন মানুষের কাছে তো আসলে বিএনপিকে ভালোবাসা ছাড়া কোনো অপশন ছিল না, কেননা মানুষকে তো এটা খাওয়াই দেওয়া হয়েছে খবরদার মৌলবাদীর দিকে যাওয়া যাবে না, চরমপন্থার দিকে যাওয়া যাবে না। চরমপন্থা হচ্ছে জামাত শিবির, কিন্তু তারা কিন্তু 1030 জন লোককে কোনো জামাত শিবিরের কোনো লোক কিন্তু হত্যা করে নাই বা খুন করে নাই, কিন্তু সে চরমপন্থা, সে উগ্রবাদী, সে মৌলবাদী। আবার ওই জিয়াউল হাসান সে আবার আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের সাপোর্টার ছিল, সে কিন্তু 1030 জনকে হত্যা করছে, তবে সে কিন্তু মৌলবাদী না, সে কিন্তু চরমপন্থীও না। এটা হচ্ছে বিএনপির ধারণা আর কি, মানে ওনারা এটা আমাদেরকে গিলাইতে চায়। মানে কি ভাই, হোয়াট ইজ দিস ম্যান, দিস ইজ 2025 ভাই। আজকের দিনে আসিয়া যদি আপনারা আমাদেরকে এগুলো বুঝান, মানে আমগুলি কি বলদা লাগে, আমগুলি কি বোধাই মনে হয় আমরা কি ঘাস খাই, আমরা কি ভাতের বদলে ঘাস খাই, আপনাদের এটা মনে হয়? হ্যাঁ, মানে কেমনে সম্ভব, আমরা কেমনে চিন্তা করেন এটা? যাক, সবাই ভালো থাকবেন, কমেন্টে একটু জানাবেন যে জিয়াউল হাসান যে মানে 1030 জনকে হত্যা করলো, হেরে মৌলবাদী বলা যায় না, হেরে চরমপন্থী বলা যায় না, ঠিক আছে নি? বা উনি ছাড়াও বাংলাদেশে এক ধরনের লোক আছে মৌলবাদী চরমপন্থী, যে জিয়াউল হাসান থেকে উপরে। এটা আমাদের সবচেয়ে বড় দল, আমাদের সবচেয়ে ভালোবাসার দল
বিএনপি আমাদেরকে এটা বুঝাচ্ছে, এবং বিএনপির একদম সবচেয়ে বড় নেতা তারেক রহমান প্রফেসর স্যার, যাকে আমরা ভালোবাসি, সে আমাদেরকে বুঝাচ্ছে। এই বাঙালির আসলে দুর্ভাগ্য, বুঝছেন? বাঙালি যারাই ভালোবাসে হেতেই বাঙালির শোধে, এটা হলো বাস্তব কথা কইতেছি, ঠিক আছে? বাঙালি যারাই যখন ভালোবাসি ক্ষমতা দেয়, হেই বাঙালিরে ফাঁকিং করে। বাঙালি যখন যারে ভালোবাসে আবেগ দেয়, হেই বাঙালিরে ফাঁকিং করে। এই হলো বাঙালির অবস্থা। আসলে এই অনেকদিন তো ভিডিও টিডিও করি না, আমি তো একটু ছোটোখাটো ব্যবসা করি, ঠিক আছে না, যার কারণে ব্যবসায়িক ভিডিও বেশি দিই। মাঝে মধ্যে আসলে এগুলা দেখার পরে আসলে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারি না। তো সরি ফর দ্যাট, সরি ফর এভরিথিং। এই যে মনে করেন গালিগালাজ করলাম, এটার দায়ও কিন্তু আমার না, এটার দায়ও অন্যগো। সেই 71 সাল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা দিতে পারেন নাই যেটা পরে আমরা নৈতিকতা শিখবো, বুঝেন নাই? ক্লাস 1 থেকে মাস্টার্স একদম বিসিএস পর্যন্ত ভাই একটা বই দেখান যেটা শিখি আসলে ওইটা থেকে আপনি নৈতিকতা শিখবেন। নাই, দেয়ার ইজ এ নো বুক যেটা থেকে আপনি নৈতিকতা শিখবেন, ঠিক আছে? নৈতিকতা কই আছে? কোরআনে আছে। এখন কোরআনের তো বই হিসেবে দেওয়া যেত না স্কুলে, কোরআনের তো বই হিসেবে কলেজে দেওয়া যেত না, আবার কোরআনের তো মনে করেন মানে নৈতিকতার বই হিসেবেও ব্যবহার করা যেত না, বুঝেন নাই? কারণ এটার তো দেওয়া যেত না, এটা তো ধর্মের বই, বুঝেন নাই? তো নৈতিকতা কিভাবে শিখবো? একটা দেশের যেখানে সকাল থেকে রাত পর্যন্ত একজন মানুষের যেটা দরকার সেটা হচ্ছে নৈতিকতা। একজন মানুষের সবচেয়ে বেশি যেটা দরকার, দ্যাট ইজ দ্য নৈতিকতা, সেটা হচ্ছে নৈতিকতা। আর আমগো দেশে ক্লাস 1 থেকে মাস্টার্স বিসিএস পর্যন্ত যেটা নাই সেটা হচ্ছে নৈতিকতার বই। এই হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। 1971 সাল থেকে আপনারা আমাদেরকে এই সুন্দর শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখছেন, যেটার মধ্যে কোনো নৈতিকতার বই নাই, আর আমরা নৈতিকতাও শিখি না। এর লাগে আমরা কথা কইতে কথা কইতে আমরা মাদাসত খানকিরু তেরি কই যে এবারে আপনারা আমগরে দোষ দিবেন, আমরা ভদ্রতা শিখি না, আমরা কিছু শিখি না। আরে ভাই, ভদ্রতা শিখমু কেমনে? সব কয়টা মাদাসত রাজনীতিবিদ আমগো রাজনীতির একদম ফাঁকিং করে রাখছে, এমন একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে রাখছে যে আমরা কথা কইতে গেলে নৈতিকতার চাইতে বেশি আমরা গালিগালাজ বেশি করি। এই হলো আমাদের পরিস্থিতি। সবাই ভালো থাকবেন। মেন আমার ভিডিওর যে মূল বক্তব্যটা আজকে যে ছিল, যে বিএনপির মতো বড় একটা দল, বিএনপির বড় বড় নেতারা যেখানে বলতেছে যে মৌলবাদী উত্থান হচ্ছে বা মৌলবাদী চরমপন্থার উত্থান ঠেকাতে হবে, এটা নিয়ে তারা সতর্ক করতেছে বারবার। তো তারা ওই জিয়াউল হাসান যে আওয়ামী লীগের সাপোর্ট করতো, হাতে যে 1030 জনরে হতাই দিছে, 1030 জনরে খালাস করে দিছে, হাতের ব্যাপারে বিএনপির মন্তব্য কি? হাতে কি মৌলবাদী, হাতে কি চরমপন্থী, নাকি একজন চরমপন্থী বা একজন মৌলবাদী? আপনারা দেখান যে 1030 জনের চাইতে 1031 জন একজন বেশি হত্যা করছে। তাহলে আমরা বিশ্বাস করবো জিয়াউল হাসান শুধুমাত্র একজন আওয়ামী লীগ সাপোর্টার, আওয়ামী লীগের দালাল, ঠিক আছে? একজন সেকুলারিজম, সে হচ্ছে সেকুলারিজম। আর তার থেকে একজন লোক আছে যে 1031 জন হত্যা করছে, হে হইলো মৌলবাদী, হে হইলো চরমপন্থী। এটা আমগরে একটু দেখান, আমরা একটু দেখি রে ভাই। আসলে মানে আমরা তো বলদা, আমরা তো ঘাস খাই, আমরা তো ভাত খাই না, আমরা তো ভাতের বদলে ট্যাবলেট খাই। আমরা ভাতের বদলে ট্যাবলেট খাই, আমরা এই দেশে ভাত টাত খাই না, ঠিক আছে? যার কারণে আমাকে মাথার মধ্যে গোবর ভর্তি। হ্যাঁ, এটা আপনারা আমাদেরকে এটা দেখে আপনারা ঠিক, এটা আপনাদের মনে হয়। দেখ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।